ধন্যবাদ আপনাকে। আমরা আসলে খুবই নির্মম একটি ঘটনা। আহ, 6 বছরের মালিহা এবং 3 বছরের আব্দুল্লাহ নামে দুইজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে। তাদের শরীরে একাধিক কোপের আহ, দাগ আছে, বটি দিয়ে তাদের কোপানো হয়েছে। এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল, অন্য ঘরে ঘুমন্ত অবস্থা। তিনি অসুস্থ। তিনি তার নিউরো সমস্যা আছে, এদের ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায়। তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন। রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল। তার আরেকটি মেয়ে বাসা থেকে আহ, বের হয়ে তার পাশেই তার চাচার বাসা, দরজাটা খুললে তার চাচার বাসায় চলে যায়, যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি। তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোকে মানে হত্যা করেছে, এবং কে করেছে কিভাবে হয়েছে সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখন আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। কোনো চুরি বা ঘর থেকে কোনো জিনিসপত্র ঘর থেকে এখন পর্যন্ত আমরা যেহেতু ইয়ে করছি, এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি, খবর পাইনি। এবং তারাও বলেনি যে ঘর থেকে কোনো কিছু চুরি হয়েছে। বাচ্চা দুটির মা বাবা বলে। আমরা এখনো রহস্য উদ্ঘাটনের চেষ্টা আছি। আসলে আমরা ওইভাবে কোনো ধারণা করতে পারছি না। না, এখনো মামলা হয়নি। মামলা এখনো হয়নি, প্রক্রিয়াধীন আছে। একটা বিষয় নিয়ে জানছি যে বাসায় একটা সিসিটিভি জি, সেটা সংগ্রহ সংগ্রহ করে আমরা ওইটা প্রসেস করছি। করে আমরা এখনো ওইটা ইয়া করতে পারিনি আর কি। হ্যাঁ, ওটা আমরা ঘাটাঘাটি করবো, করে আমরা সেটা আমরা নিহত যে দুটো বাচ্চা, তার বাবা বলেছিল যে তার মায়ের একটা সমস্যা আছে, তাকে এর আগে অনেক বিভিন্ন মানসিক একটা সমস্যার কথা বলেছে। তো সেদিকে আপনারা কি? তার মায়ের, হ্যাঁ, ওই যে সেটাই বললাম যে তার মায়ের মানসিক সমস্যা সে আছে। তা উনি নিয়মিত ওষুধ খান এবং ঘুমের ওষুধ খান সকালে রাতে। এবং ওই সময় নাকি তিনি ওই সবাইকে দুপুরের খাবার খাওয়ার পরে উনি আলাদা করে, বাচ্চারা এক রুমে এবং তিনি অন্য একটা রুমে ঘুমিয়ে পড়ছে। একটু যেহেতু কুপিয়ে হত্যা করা হয়েছে, কোনো চিৎকারের শব্দ কি আশপাশের কেউ বাবা মা শুনতে পেয়েছে? আশেপাশের কেউ শুনতে পায়নি, এবং তো ওর মা বলে যে উনি নিজেও শুনতে পাননি।